ভারত সমর্থিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করেছে বিএনপি। আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। শুধু তাই নয়, ভারত ও আওয়ামী লীগের আরও বিশ্বাসভাজন হতে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন মির্জা ফখরুল। আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। কিন্তু তাতেও ভারতকে সন্তুষ্ট করতে পারেনি বিএনপি। তাই হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা মা বেগম জিয়াকে দেখতে ঢাকায় ফেরার অনুমতি পাননি দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এতে দুঃখ করে তারেক নভেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তার সে পোস্ট নিয়ে সে সময় বেশ আলোচনা জমে উঠেছিল। কিন্তু তার দিন 15 পরে তারেক রহমান বাংলাদেশে ফেরার ঘোষণা দিলেন কোন জাদু বলে? সে রহস্য খুঁজতে যেয়ে সাংবাদিকরা তারেকের বক্তব্য থেকেই রেফারেন্স টেনেছেন। যে বক্তব্যে তারেক লক্ষ্যবস্তু বানিয়েছেন ভারত ও আওয়ামী লীগের কমন শত্রু জামায়াতে ইসলামীকে। 7 ডিসেম্বরে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, জামায়াতকে মানুষ 71-এই দেখেছে, তারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে। তারেকের এ বক্তব্য কোনো সাধারণ বিষয় নয়। এ বক্তব্য ভারত ও বিএনপির মধ্যে চূড়ান্ত বোঝাপড়ার দলিল। 19 ডিসেম্বর অনির্বাণ দাশগুপ্তের বরাতে কলকাতার আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। সংবাদে শুরুটাই করা হয়েছে এভাবে যে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় 1.5 যুগ পরে দেশের মাটিতে ফিরতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছোট এ প্রতিবেদনের শেষের দিকে আনন্দবাজার লিখেছে, বাস্তব হল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিএনপি ক্ষমতা এলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো রয়েছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনোভাবে ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে। ভারত কেন বিএনপিকে মেনে নিচ্ছে তার জবাব দিতে যে আনন্দবাজার লিখেছে, ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য, ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকে, কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ। তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত আটকাতে পারে একমাত্র বিএনপি। নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাশ টানা যাবে। তাই আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে। কলকাতার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এ খবরের ব্যাপারে তারেক রহমান ও বিএনপির প্রতিক্রিয়া জানার ব্যাপারে অপেক্ষা করছে সবাই।